তো আজকে দেখাবো আমরা আমাদের বাকি অংশটুকু শুরু করতেছি। এখানে আমরা তো অলরেডি একটা ইনফরমেশন দিয়ে রেখেছি সোশ্যাল মিডিয়া সহ। আমরা এখানে নতুনভাবে আরও কিছু দিব, সেটা আমরা এখানে চাচ্ছি কি এইটাকে কপি না করে নতুনভাবে একটা সেকশন নিতে। ওকে, তো অ্যাড এ নিউ সেকশন নেওয়ার আগে এই সেকশনটাকে আমরা একটু কপি করি। এটাকে আমরা কপি করব বলতে এটাকে লেফটে ধরে এখানে গিয়ে খেয়াল করো, এখানে দেখো আমরা এই সেকশনটাকে কপি করব। এটাকে এই সেকশনে এসে লেফটে বা রাইটে গিয়ে সেভ টেমপ্লেটে যাব। এখানে টেমপ্লেটের নাম দিব, এটা হচ্ছে তোমার কি বলে সোশ্যাল আইকন অ্যান্ড ইমেল, এটার একটা নাম দিলাম সেভ। আমরা সেভ দিলাম। পরে আমাদের যখন এই ডিজাইনটা প্রয়োজন হবে তখন আমরা এই ডিজাইনটা অ্যাপ্লাই করে দিলেই জাস্ট, আর এটা লিখতে হবে না, অ্যাপ্লাই করে দিলে হবে। কীরকম, সাপোজ আমাদের এটা লাগবে, এখন আমরা এখানে আসবো, এখানে এসে এই যে আমরা যাব অ্যাড টেমপ্লেটে গেলে এখানে ব্লক থাকবে, বাই ডিফল্ট অনেক থাকবে। আমরা মাই টেমপ্লেটে যাব, মাই টেমপ্লেটে গেলে এইমাত্র আমরা যে টেমপ্লেটটা ওপেন সেভ করেছি এটাকে জাস্ট ইনসার্ট দিব, দেন অ্যাপ্লাই দিব। দেখো নতুন করে সে নিচে চলে আসলো। এটা তুমি যেই কোনো পেজে যে কোনো জায়গায় গিয়ে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, তো আশা করছি এইভাবে কিন্তু ডিজাইন করা যায় না তা কিন্তু না। ডিফল্ট থেকে আমরা ক্যানভাসে যাব, আপডেট দিব, এভাবে চলে আসছে। ওকে, আচ্ছা, তো এইগুলো এতটুকু, ভয়ের কোনোই কারণ নাই বাবা। এটা এইভাবে আসছে, আপডেট দিলাম, হ্যাঁ গেল। এখন আমরা এখানে অ্যাড এ নিউ সেকশনে গিয়ে একটা সেকশন না নিয়ে দুইটা সেকশন নিব। ওকে, আমরা দুইটা সেকশন নিব স্ট্রাকচার। এখানে দুইটা স্ট্রাকচার নিলে আমরা এটাকে সেকশনটাকে পুরাটাকে বক্সেইতে রাখবো, কলাম গ্যাপটা নো গ্যাপ রাখবো। হ্যাঁ, নো গ্যাপটা রাখার কারণ হচ্ছে আমি ধরো নো ডিফল্ট রাখলাম, আমি নো গ্যাপটা একটু পরে বুঝাই। দেন আমরা হাইটকে আমরা এই যে মিনিমাম হাইটটা দিচ্ছি, মিনিমাম হাইট দিলাম, একটু বড় হয়ে গেল। হ্যাঁ, মিনিমাম হাইট আমরা নিলাম, মিনিমাম হাইট নিলাম। এখন মিনিমাম হাইট নেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডের কালার একটা নেই, সো এই জন্য তুমি বুঝবা। দেখো পুরোটা পেজ জুড়ে এটা একটা মিনিমাম কালার হয়ে গেল, রাইট? এতটুকু একটা কালার নিলাম, সাপোজ নিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালার মিনিমাম কালারে আমরা একটু এখন ডিজাইন করব। ওকে, তো ডিজাইন করতে হলে আমরা এখানে দুইটা সেকশন নিয়েছি বা কলাম, এই কলামে একটা ইমেজ দিব, ঠিক আছে? মানে এখানে একটা ইমেজ দিব, এখানে টেক্সট দিব। এখানে ইমেজ দিয়ে আমরা এই যে ইমেজ নিয়ে আসবো, ইমেজে বলবো দেখো একটা ইমেজ নিব, ইমেজের নাম আমরা কী দিব সেটা পরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ইমেজ নিয়ে আসি। ওকে, সো আমরা কোন ইমেজটা আনতে পারি? আমরা তো কোনো ইমেজ দেখতে পাচ্ছি না আপাতত, যে ইমেজটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম দেখতে পাচ্ছি না। আমরা নতুন একটা ইমেজ নিয়েছি, সেই ইমেজটা সিলেক্ট করে এখানে দিলাম। এখানে অনেক বড়োভাবে একটা ইমেজ আসছে। ইমেজের সাইজটাকে আমরা সেন্টারে রাখলাম এবং ক্যাপশন লিঙ্ক এটা সেটা কিছুই দিব না আপাতত। এবং এটাকে আমরা ফুল উইথ না দিয়ে 300 দিয়ে ছোট করি। ওকে, ছোট করলাম, দেন আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর দেখো একটা ইমেজ কিন্তু এখানে আসছে, তাই না? একটা ইমেজ এখানে শো করলো, ঠিক আছে, একটা ইমেজ শো করলো। বাট ইমেজের আরও কিছু স্টাইল আছে, স্টাইলটাতে আমরা যদি যাই ক্লিক করি, ইমেজের দেখো উইথ হাইট এগুলো আমরা চেঞ্জ করব না। ওপাসিটি ওপাসিটি যা আছে, এই যে ওপাসিটি এটা যা আছে তাই থাকবে। আমরা যখন হোভার করব, হোভারের সময় অন্য কোনো চেঞ্জ হবে। আমরা এখানে বর্ডারও দিতে পারি, দেখো এটার পিছনে বর্ডার দিছি বাট বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, সো তখন বোঝা যাবে। দেখো এখন একটা বর্ডার দিছি, বর্ডার কালারটা বোঝা যাচ্ছে। সো আমরা এই বর্ডারটা দিব না, কোনো দরকার নাই, ডিফল্ট। এখন এখানে আমরা বর্ডার রেডিয়াস দিব। বর্ডার রেডিয়াস দ্যাট মিন্স এটা গোল হবে, এই কর্নারগুলো একটু গোল হবে। সো প্রথমেই যখন আমি এটাতে দিব তখন চতুর্দিকে গোল হবে, কারণ কি এই লিঙ্কটাকে বলছে লিঙ্ক ভ্যালু টুগেদার, সবগুলোকে একসাথে হয়েছে।
আমরা এটাতে ক্লিক করে দিলে শুধু একমাত্র টপেই হবে, আর কোনো দিকেই হবে না। দেখো খেয়াল করো, শুধু টপেই হচ্ছে। সো এটা আমাদের বোঝা উচিত। ওকে, আমরা এখানে 50 পিক্সেল যদি দেই তাহলে দেখছো এটা হয় না। আমরা যদি 100 পিক্সেল দেই, 100 দেই, তাও কিন্তু হচ্ছে না। আমরা এখানে পার্সেন্ট দিই, পার্সেন্ট দিয়ে যদি আমরা 50% দিই, দেখো হয়ে যাবে। পিক্সেল ছাড়া যদি আমরা পার্সেন্ট দিই 50%, এটা গোল হয়ে গেছে এবং এটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসছে। খেয়াল করে দেখো কি সুন্দর একটা স্টাইল হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো এটা আসলো, এটাকে আমি একটা বক্স শ্যাডো দিব। তো আমরা বক্স শ্যাডোতে যাই। বক্স শ্যাডোতে যাওয়ার পরে দেখো আমি যখন শ্যাডোতে ক্লিক করছি কিছুই করতে হয় না, একটা শ্যাডো চলে আসছে। ওকে, আচ্ছা, শ্যাডোতে ক্লিক করি, রিলোড দেই, একটা শ্যাডো চলে আসছে। এখন আমরা আরও কিছু চাচ্ছি এটাতে। যখন আমরা হোভার করব, হোভার করলে কিছু একটা হবে। হোভার করলে দেখো ট্রানজ্যাকশন হবে, ট্রানজ্যাকশন হবে তোমার পালস। দেখছো হোভার করলে কি হচ্ছে, তাই না? আমরা আরও কিছু করতে পারি এখানে, পপ, এটা করতে পারি, বা এখানে আরও কিছু আছে, ওভার ভার্টিক্যাল, এটা করাইতে পারি। বর্ডারের রেডিয়াস এটা সেটা আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে? যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে, আচ্ছা, এইগুলো এতটুকু। এখন এটাকে তো আমরা রিলোড দিলে ওভার করলে নড়াচড়া করবে, বাট আমরা একটা জিনিস চাচ্ছি, সেটা আসার সময় একটা স্লাইড বা একটা অ্যানিমেশন স্টাইলে আসুক। সেই জন্য অ্যাডে যাব, এখান থেকে আমরা দেখো কি করব, নিচে আসব। এখানে লেআউট আছে, লেআউট আপাতত আমাদের দরকার নাই। আমরা মোশনে যাব, মোশনে গিয়ে দেখো এটা কিভাবে আসবে, ফ্যাট এভাবে আসছে। অথবা যদি কই আমরা জুম আউট, বাউন্স, স্লাইড, লেফট থেকে বা রাইট থেকে আসবে, এভাবে আসবে, রাইট। ওকে, দেখো দিলাম, এখন রিলোড দেই, ডান থেকে সে আসলো, ডান থেকে কিন্তু সে আসলো, তাই না? এবং অ্যানিমেশনের নর্মালটা কি, স্লো, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে। আমরা এখানে অ্যানিমেশনের টাইমও দিয়ে দিতে পারি, 500 সেকেন্ডে সেই দেওয়া যেতে পারে। ওকে, ট্রান্সফর্মটা যদি দেখাই, ট্রান্সফর্মটা হচ্ছে কি, দেখো এখানে যখন আমরা রোটেতে ক্লিক করব, এই যে দেখো, এই যে দেখো, এটা বাঁকায় দিতে পারি। এই বাঁকানোটা কখন দিব আমরা বলো তো? 3Dতে দিতে পারি। ওকে, 3Dতে আমরা দিতে পারি। আচ্ছা, এই বাঁকানোটা আমরা কখন দিব? হোভারের সময় দিব, এখন না আপাতত। হ্যাঁ, হোভারের সময় যদি যাই, দেখো হোভারে গিয়ে যদি আমরা রোটেটটা দেই, তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়। আমরা 3Dতে যদি দেই, দেখছো কেমন করে সে, ওরে বাবা। আমরা একটু কমাই দেই, ভাল লাগবে। দেখো কেমন হয়ে যাচ্ছে। এবং এটা উপরের দিকে যদি দেই, ইমেজটা কেমন হয়ে গেল না? একটু এটা রিলোড দিই, এবার তুমি আইডিয়া করবা হোভারে করলে কি হয়, কীরকম লাগতেছে, তাই না? আচ্ছা, সো আমরা হোভারে এটাকে না দিয়ে আমরা রোটেটে এটাকে দিই 10, এটাকে 0 দিই, এটাকেও 0 দিই। এই যে দেখো একটু বাঁকা হচ্ছে, তাই না? আমরা রোটেটও এটা করতে পারি, শুধুমাত্র যে রোটেট না, অফসেটে আমরা করতে পারি। অফসেটে যদি যাই, দেখো দেখছো করে কিসে, আমরা এই ডিজাইনগুলো করতে পারি। আমরা যখন এটাতে ক্লিক করব, সাইড হয়ে গেছে, দেখছো সুন্দরভাবে সে সাইড হয়ে যাচ্ছে। এটাও কিন্তু করা যেতে পারে। সো আমরা অ্যাকচুয়ালি এত ডিজাইন চাচ্ছি না, কারণ তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, এটা হচ্ছে অবস্থা আর কি। পরে দেখো আমরা ব্যাকগ্রাউন্ডেও দেখতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কোনো কালার দিই নাই, তাই না? আচ্ছা, হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ডের কিছুই নাই। সো এটা আমরা করব না, আমরা বর্ডারটা বুঝি। বর্ডারটা কোথায় বুঝি বলো তো? এই যে ডিফল্ট সলিড দিলাম, দেখছো পুরাটা এরিয়া জুড়ে বর্ডার হয়েছে। সো আমরা এটা করব না, আমরা জাস্ট দেখার স্বার্থেই করলাম। বক্স সেটও তো অলরেডি করে ফেলেছি, তো আমরা কিন্তু দেখে ফেলেছি এটাকে। আমরা যখন নিয়ে যাচ্ছি, সো এটা কি মানে
কি একটা ঝামেলা হচ্ছে, তাই না? আমরা এটাতে যখন হোভার করি সে একটা চেঞ্জেস হচ্ছে, তাই না? চেঞ্জেস হয় আবার লাড়াচাড়াও করে। সো এটাকে আমরা করতে পারি, ঠিক আছে? সো এটা তো আমরা করতে পারি, এটাকে বলে তোমার রোটেটে হচ্ছে তোমার 24, তো আমি জাস্ট 5 দিই, 5 দিলাম, ওকে 5 দিলাম, দেন আপডেট দিলাম। এভাবে করা যেতে পারে। তো এইগুলো এতটুকু। তো এইখানে আমরা এখন কি করব, এটা তো বাঁকা 0, এটা গেল অফসেট, ক্লিন দিলাম, তারপরে হোভারে গেলাম, হোভারেও ক্লিন দিলাম, কিছুই করার দরকার নাই। আমরা জাস্ট এখানে ইনফরমেশন দেব। এখানে ইনফরমেশন দ্যাট মিনস আমরা একজনের নাম দিব, সেই নামটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম। এখানে আমরা দিব ডাই আইটি ল্যাব, দেন এটা মিডলে নিয়ে আসলাম। মিডলে আনলে এটাকে বড় করলাম, ডিফল্ট থেকে এক্স করলাম বা এক্স লার্জ করলাম, এবং এটার কালারটা চেঞ্জ করে আমরা অন্য একটা কালার দিলাম। দেন এটা টাইপোগ্রাফিটা চেঞ্জ করে পপিন্সে যাই। এই যে পপিন্স থেকে, সরি এখানে না, টাইপোগ্রাফিটা যদি আমরা দেখি, টাইপোগ্রাফিটা যদি পপিন্সে ক্লিক করি, দেখো পপিন্সে যাই, হ্যাঁ পপিন্সে আসলো। দেন এটা হচ্ছে তোমার একটু বোল্ড, তো আমরা এক্সট্রা বোল্ড করে দেই। দেন হচ্ছে তোমার আপার কেস করে দেই, বড় করে সুন্দর। স্টাইলটা করে দিচ্ছি তোমার ইতালিক করে দিচ্ছি না, নর্মালি থাকুক। সো ডেকোরেশন যেভাবে আছে এইভাবে থাকুক, লাইন হাইট থাকুক, এতটুকু, ওকে। আচ্ছা, এখন আমরা আরও কিছু লেখা নিয়ে আসবো এটার নিচে। সো আমরা এটার নিচে যাই। এখন আমরা এখান থেকে টেক্সট এডিটর কিছু অপশন নিয়ে আসবো। এটার নিচে জাস্ট ছাড়বো, তাহলে এরকম লেখা আসবে। আসলে এখানে আমরা কিছু লরেম দেখতে পাচ্ছি, লরেম দিলাম। জাস্ট লরেম দেওয়ার পরে এখানে লরেমের মতোই রাখলাম, লরেমের কালারও চেঞ্জ করা যাবে, কোনো ব্যাপার না, দিলাম, ওকে ডান। এই যে আসলো এই অপশনগুলো, তাই না? আচ্ছা, এখন এটা তো চলে আসলো। সো আমরা নিচে একটা বাটন অ্যাড করতে চাচ্ছি। সো এটা কিভাবে, আমরা নিচে এখানে গিয়ে দেখি বাটন, দেখো এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে এরকম আসবে, দেখো অ্যাড নিউ একটা বাটন আসছে। সো ডিফল্টের কালার, অনেক কালার আছে, সাকসেস কালার আছে। সো এগুলোতে আমরা রিলোড দিলে দেখো এখানে একটা বাটন শো করবে। সো এখানে বাটনটা শো করলে আমরা কিন্তু বাটনকে দুইটা স্টাইলে আনতে পারি। বাটনটা সেন্টারে রাখলাম, ওকে। আচ্ছা, তো ক্লিক নাও থেকে আমরা যদি দিতে পারি ডিটেলসে দিলাম, বা অর্ডার নাও দিলাম, এভাবে কিন্তু চলে আসলো। দেখো এখানে একটা কালার আমরা নিয়ে ফেলেছি।